আচারপ্রেমী বাঙালির জন্য মুখরোচক স্বাদের একটি আচারের রেসিপি নিয়ে আবারও চলে এলাম। আজকের রেসিপি হচ্ছে টক ঝাল মিষ্টি স্বাদের জলপাইয়ের আচার। কিছুটা ভিন্ন রেসিপিতে এই আচারটি তৈরি করব, আশা করছি সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 2 কেজি পরিমাণের জলপাই নিয়েছি। আর জলপাইয়ের বোটাটা ফেলে খুব ভালো করে 2 থেকে 3 বারের মতো জলপাইটাকে ধুয়ে নিয়েছি। আর ধোয়ার পর অবশ্যই ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। 2 কাপ থেকে কিছুটা কম হবে এই পরিমাণে পানি দিয়েছি। আর পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম, চুলাটা অন করে। এবারে এই জলপাইটাকে সেদ্ধ করে নেব। মাঝখানে আমি একবার একটু নেড়ে দিয়েছিলাম। 5 মিনিট পর প্রথমবার নেড়ে দিয়েছি, আর দ্বিতীয়বার আরও 5 মিনিট পর ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি জলপাইগুলোকে। এতে করে নিচের জলপাইগুলো উপরে চলে যাবে আর উপরের জলপাইগুলো নিচে। আর প্রতিটা জলপাই যেন খুব ভালো করে সেদ্ধ হয়, সেজন্য 1 থেকে 2 বার জলপাইগুলোকে একটু নেড়ে দিতে হবে। আবারও ঢেকে দিচ্ছি, আর ঢেকে দিয়ে পুরোপুরি 7-8 মিনিট হওয়া পর্যন্ত ওয়েট করছি। 7-8 মিনিট পর জলপাইগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন জলপাইগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে জলপাইগুলোকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটি স্ট্রেনারে ঢেলে নিচ্ছি, যাতে করে জলপাইটা বয়েল হওয়ার পর এক্সট্রা যে পানিটা আছে সেটা ঝরে যায়। এবারে জলপাইগুলোকে আমি একটি বড় থালার মধ্যে ঢেলে নিচ্ছি। অর্ধেকটা জলপাই ঢেলে নিয়েছি। এবারে এই জলপাইটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। পুরোটা একসাথে নিলে ঠিকভাবে ম্যাশ করা যাবে না, তাই আমি অর্ধেকটা ঢেলে নিয়েছি। অর্ধেকটা ঢেলে নিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এই পর্যায়ে এসে জলপাইয়ের বিচিগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। এই বিচিগুলো আমি ফেলে দেব, আচার তৈরিতে বিচিটা আমি ব্যবহার করব না। ভালো করে যেহেতু বয়েল করে নিয়েছি, তাই বিচি থেকে কিন্তু সম্পূর্ণ জলপাইটাই ম্যাশ করার ফলে আলাদা হয়ে যাবে, তাই বিচিটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। একইভাবে সবগুলো জলপাই ম্যাশ করে নেব। আর এখানে একটি প্যানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সরিষার তেল। আর তেলটা কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুন কুচি, প্রায় 2 টেবিল চামচের মতো রসুন কুচি আছে এখানে। এবারে রসুনটাকে কিছুটা সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। আর দেখতেই পাচ্ছেন কী পরিমাণ ফেনা উঠেছে, আর রসুনটাও কিছুটা সফট হয়ে এসেছে। এই পর্যায়ে এসে ম্যাশ করে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। এবারে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই জলপাইটাকে উল্টে পাল্টে 1 থেকে 2 মিনিটের মতো একটু তেলের মধ্যে কষিয়ে নেব। এতে করে এক্সট্রা যে পানিটা থাকবে জলপাইয়ের মধ্যে সেটা শুকিয়ে যাবে, আর আচারটা পরবর্তীতে দীর্ঘদিন ভালো থাকবে। ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবারে উল্টে পাল্টে মশলাটা জলপাইয়ের সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই আচারটা কিন্তু খুবই মজার হয়, বিরিয়ানি, পোলাও কিংবা খিচুড়ির সাথে খেতে খুবই অসাধারণ লাগে। ভালো করে মিক্সড করে নেওয়ার পর এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। আপনারা চাইলে এখানে গুড়টাও ব্যবহার করতে পারেন, আবার সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে লাল চিনিটা ব্যবহার করছি। আমি এখানে টোটাল 1.5 কাপ চিনি ব্যবহার করব। প্রথমে 1 কাপ দিয়েছি, 1 কাপ দিয়ে খুব ভালো করে নেড়ে নিব। আর চিনিটা কিছুটা গলে আসতে শুরু করবে। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। আমি এখানে 2 কেজি জলপাইয়ের জন্য 2 চা চামচ লবণ দিয়েছি, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন জলপাইয়ের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই জলপাইয়ের আচারটা তৈরি করতে হবে। প্রথম অবস্থায় 1 কাপ সরিষার তেল দিয়ে জলপাইটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এসে আরও 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন তেলটা শুষে নিয়েছে, তাই এই পর্যায়ে এসে আরও 1/2 কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আচারের মশলা, 2 টেবিল চামচ 5 ফোড়ন, 4-5টা সবুজ এলাচ, আর হচ্ছে 1 চা চামচ জিরা একসাথে হালকা শুকনো খোলায় হালকা টেলে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। আর এমনভাবে গুঁড়ো করতে হবে যাতে মশলাটা আস্ত থাকে, একেবারে মিহি না হয়ে যায়। সেই মশলাটা পুরোটা দিয়ে দিয়েছি। যেহেতু 2 কেজি জলপাই আছে, তাই মশলার পরিমাণটাও একটু বেশি লাগবে। এবারে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিলি ফ্লেক্স। এখানে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, তবে আমি যতটুকু মশলা এখানে ব্যবহার করেছি সেটা 2 কেজি জলপাইয়ের জন্য একদম পারফেক্ট টক ঝাল এবং মিষ্টি একটি স্বাদের আচার তৈরি হবে, খেতে ভীষণ মজাদার। খুব ভালো করে মশলাটা মিক্সড করে নেওয়ার পর দেখবেন আচারের কালারটা চেঞ্জ হতে শুরু করবে। এই পর্যায়ে এসে আমি আরও 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করছি। এই যে দুবারে আমি চিনিটা অ্যাড করলাম, এতে করে আচারের টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে। আর অল্প অল্প করে চিনি অ্যাড করে এই আচারটা বারবার নাড়তে থাকবেন আর তৈরি করতে থাকবেন। এতে করে আচারের রঙটা যেমন সুন্দর হবে, তেমনি আচারটা খেতেও ভীষণ টেস্টি হবে।
আর দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। আমি টোটাল প্রায় 20 মিনিটের মতো চুলায় আচারটা রেখেছি। আর এ পর্যায়ে এসে আমার আচারটা একেবারেই তৈরি। এই আচারটা কিন্তু বড় থেকে ছোট সকলেই ভীষণ পছন্দ করে, তাই অবশ্যই একটু বেশি পরিমাণে তৈরি করে নিলে দীর্ঘদিন পর্যন্ত খাওয়া যাবে। আচারটা নর্মাল তাপমাত্রায় রাখলে 4 থেকে 5 মাস পর্যন্ত ভালো থাকবে, আর ফ্রিজে রাখলে 1 বছর পর্যন্ত আচারটা সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।